তো এত ভালো ব্যবহার করিস না। তোরা যে কি আমরা বুঝি না, কথা কোন ঠিক কি না? পুরুষ পাইলে গা ঘেঁষে গল্প করবে চাই এখনকার মেয়েরা। পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে দাদি নানি ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার ডিজিটাল মা বোন পুরুষের আওয়াজ যদি পায় আরো কাছে যায়, দরজা খুলে গল্প করে কার কাছে এসেছেন, কার খোঁজ করতেছেন। বাদশা শোনেন, আগে শোনেন, বাদশা তো আমারই স্বামী, আসেন একটু ভিতরে বসেন, একটু চা দেই, একটা বিস্কিট খাইয়ে যান ভাই, খালি মুখে বিদায় নেবেন, আমার তো ঘরে বরকত আসবে না। আছে না? একটা অপরিচিত পুরুষের সাথে এই যে দরজা খুইলা, বাড়ির গেট খুইলা একটা মহিলা গল্প করতেছে, আপনারা বলেন তো জায়েজ না হারাম? আপনি দরজা খুলে নরম সুরে গল্প করতেছেন, আসেন একটা বিস্কিট খেয়ে যান, স্বামীর সাথে তো এত ভালো ব্যবহার করিস না। তোরা যে কি আমরা বুঝি না, কথা কোন ঠিক কি না? পুরুষ পাইলে গা ঘেঁষে গল্প করবে চাই এখনকার মেয়েরা, কথা কোন। ভারতে গেছি, মহিলারা আসছে, হুজুর একটু সেলফি তুল। আমি বললাম খালি তোরা যদি সেলফি তুলে ফেসবুকে পোস্ট করিস, আমার ওয়াশ করা লাগবে না, সব পিটাইয়া সাইজ করবে, কথা কোন ঠিক না? কমিটির লোকজনকে ভাই তাড়াতাড়ি বের করেন, কি কয় সেলফি বলে তুলে, কথা কোন আছে না? আবেগ আবেগ, কথা কি বুঝতে পারছেন? আগেকার দাদি নানির তুলনা হয় না। মা বোন যারা বসে আছেন কান খুলে কথা শোনেন, আপনার বাড়ির দরজায় অপরিচিত কোনো পুরুষ যদি আপনার স্বামীকে সন্ধান করতে আসে, এমন কায়দায় ব্যবহার করবেন, দরজা খোলা তো দূরের কথা, ভিতর থেকে আওয়াজ দেবেন, বাচ্চা বাড়ির নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত ঝামেলা বাড়ির উপর আছে সহ্য হয় না, এমন ভয়ঙ্কর ভাষায় কথা বলবেন যাতে ওই পুরুষ বলে এটা মহিলা না বাঘিনী। আর নরম করে কথা, আসেন একটু বসেন, চা খেয়ে যান, মনে হয় মায়ের পেটের ভাই, তাহলে আদর কর, সমস্যা নেই। কথাকে বোঝা গেল? ব্লাউজ ছাড়া শাড়ি পরার আন্দোলন করে, এরা যেটুকু পরে আছে সেটুকু পড়তে চায় না। ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরেছে, পিঠটা এমন কায়দায় পুরোটা ফাঁকা রাখছে, মনে হয় আন্তর্জাতিক আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে, কথা কোন ঠিক কিনা? যে সমস্ত অসভ্য বেহায়া নারীরা এই আন্দোলন করেছিল, ওদেরকে আমি বলেছিলাম গুগলে সার্চ দাও, সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোমাদের মতো অসভ্য বেহায়া নারীর জন্য বাংলাদেশের কুকুরও কাঁদবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা 95% মুসলমানের বাংলাদেশ। এদেশে থাকতে হলে অশ্লীলতা উলঙ্গ পানা বেহাপানা করা যাবে না, এদেশে থাকতে হলে আল্লাহর ফরজ বিধান পর্দা মেনেই থাকতে হবে। পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে, পর্দা নারী সিকিউরিটি দেবে, মর্যাদা দেবে, পর্দা হেজাব প্রত্যেকটা নারীর অহংকার। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না, কথা কয় না? একটা নারী যদি ঢিলা ডালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা কয়? আর কিছু অসভ্য বেহায়া এমন উল্টাপাল্টা পোশাক পরে, ও পরা না পরা সমান, অর্ধউলঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে যায়। যে নারীর পোশাক যত উল্টাপাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল, কথা কয়? মা বোনদেরকে সাইজ করা লাগবে পরে।